সংকটময় সময় অতিক্রম করছে দেশ। ফ্যাসিস্টের দোসরদের চক্রান্ত ঠেকাতে ইস্পাত কঠিন ঐক্যের ডাক বেগম জিয়ার। দ্রুত সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান। এখনো ফ্যাসিস্টের দোসররা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। 7 বছর পর বিএনপির বর্ধিত সভা, স্থানীয় নাকি জাতীয় নির্বাচন, এ নিয়ে ধূম্রজাল তৈরির ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান। সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। দেখছিলেন প্রধান শিরোনাম, এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিষয়টা এখন মানুষের একটা গলা পড়া হিসাব হয়ে গেছে। গত সপ্তাহে কিনলাম তেল 850 টাকা রূপসাদা, এখন 1000 টাকা নাই। রমজানের আগ মুহূর্তেও কাটেনি বোতলজাত সয়াবিনের সংকট। অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে। বেড়েছে ইফতারি পণ্যের বেচাকেনা, ঊর্ধ্বমুখী ছোলার দাম। মিয়ানমারে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, বাংলাদেশের প্রস্তাবে একমত জাতিসংঘ। সংঘাতের কারণে প্রত্যাবাসনে চ্যালেঞ্জ দেখছেন শরণার্থী বিষয়ক হাই কমিশনার। দেশের জন্য আত্মত্যাগে সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনা প্রধানের। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলবে যৌথ অভিযান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং 7 দিন পর মায়ের কোলে ফিরল দুধের শিশু। খাবার খাইয়ে সখ্যতা তৈরি করে চট্টগ্রামে অপহরণ, ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার, গ্রেফতার 2।